আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যময় ও আত্মিক একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম ভাই বোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। টাকা আসার আগে আল্লাহ কেন এই 7টি লক্ষণ দেখান? আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ধনী করতে চান, তখন তিনি তাকে সরাসরি টাকা দেন না, বরং তিনি কিছু বিশেষ লক্ষণ দেখান, যা বান্দার অন্তর, চিন্তা ও আচরণে পরিবর্তন আনে। কারণ আল্লাহ চান বান্দা প্রথমে আত্মিকভাবে প্রস্তুত হোক, যাতে সে সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং তা তার জন্য বরকত হয়ে ওঠে, অভিশাপ নয়। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর কেউ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাকে অসন্তুষ্টি দান করেন। তিরমিজি। সম্পদ লাভের আগে আল্লাহ বান্দাকে 7টি লক্ষণ দেখান, যা তার ঈমানের পরীক্ষা, আত্মিক প্রস্তুতি ও ধৈর্যের মাপকাঠি। এই লক্ষণগুলো হল: 1. অন্তরের প্রশান্তি, 2. কষ্টের পর স্বস্তি, 3. ইবাদতের প্রতি আকর্ষণ, 4. গুনাহের লজ্জা, 5. দান খয়রাতের প্রবণতা, 6. অপ্রত্যাশিত দরজা খোলা এবং 7. মৃত্যুর স্মরণ। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম লক্ষণ দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম লক্ষণ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাআদ আয়াত 28। প্রথম লক্ষণ হল অন্তরের গভীর প্রশান্তি ও আল্লাহর উপর পূর্ণ আস্থা অনুভব করা। যখন আপনি দেখবেন যে আপনার অন্তর থেকে সকল দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা দূর হয়ে গেছে, আপনি দুনিয়ার চিন্তাভাবনা থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারছেন এবং আপনার অন্তরে অশেষ প্রশান্তি বিরাজ করছে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার অন্তরকে প্রস্তুত করেন, কারণ সম্পদ বান্দার জন্য পরীক্ষা হতে পারে যদি তার অন্তর অস্থির থাকে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাআদ আয়াত 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দার অন্তর প্রশান্ত হয়, তখন তা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। বুখারী। অন্তরের প্রশান্তি হল সম্পদ গ্রহণের পূর্ব শর্ত, কারণ যদি বান্দার অন্তর অস্থির থাকে, তবে সম্পদ তাকে বিপথে নিয়ে যেতে পারে। বুজুর্গদের মতে, অন্তরের প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনার অন্তর প্রশান্ত হবে, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন, ইনশাআল্লাহ। এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। দ্বিতীয় লক্ষণ, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল-ইনশিরাহ আয়াত 5 ও 6। দ্বিতীয় লক্ষণ হল দীর্ঘদিনের কষ্ট, বিপদ ও বাধা দূর হয়ে হঠাৎ স্বস্তি ও মুক্তি পাওয়া।
যখন আপনি দেখবেন যে আপনার জীবনের কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, রোগ, ঋণ, পারিবারিক কলহ, শত্রুর অত্যাচার অথবা কর্মস্থলের জটিলতা হঠাৎ করে সহজ হয়ে গেছে বা সম্পূর্ণ দূর হয়ে গেছে এবং আপনি দীর্ঘদিনের অন্ধকারের পর নতুন আলো দেখতে পাচ্ছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার জীবন থেকে বাধা বিপদ দূর করেন, কারণ সম্পদ আসার পথে বাধা থাকলে তার সঠিকভাবে আসতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে দুবার ঘোষণা করেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। এই পুনরাবৃত্তি ইঙ্গিত দেয় যে প্রতিটি কষ্টের পরই আল্লাহ স্বস্তি দান করেন এবং এই স্বস্তি হল সম্পদ লাভের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন। কেউ যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর কেউ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ তাকে অসন্তুষ্টি দান করেন। তিরমিজি। কষ্টের পর স্বস্তি পাওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কষ্টের পর স্বস্তি পায় সে যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। বুজুর্গদের মতে কষ্টের পর স্বস্তি পাওয়া বান্দার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, কারণ এটি তাকে বুঝতে সাহায্য করে যে আল্লাহ তার সাথে আছেন এবং তাকে সাহায্য করবেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, কষ্টের পর স্বস্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। যখন আপনি দেখবেন যে আপনার জীবনের কোনো বড় সমস্যা, ঋণ, রোগ, পারিবারিক কলহ, কর্মস্থলের জটিলতা অথবা শত্রুর অত্যাচার হঠাৎ করে সহজ হয়ে গেছে বা দূর হয়ে গেছে এবং আপনি আল্লাহর সাহায্য স্বচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে এটি দ্বিতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা সম্পদ প্রাপ্তির পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা সম্পদ আসার আগে আল্লাহ আপনাকে দেখান, যাতে আপনি প্রস্তুত হন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কষ্টের পর স্বস্তি পায় তার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি কষ্টের পর স্বস্তি পাবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। এই স্বস্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। তৃতীয় লক্ষণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থ হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত 8। তৃতীয় লক্ষণ হল ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তীব্র আগ্রহ তৈরি হওয়া। যখন আপনি দেখবেন যে আপনার অন্তর নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত এবং অন্যান্য ইবাদতের প্রতি আগের চেয়ে বেশি আকর্ষণ অনুভব করছে, যখন আপনি সময় মতো নামাজ আদায় করতে আগ্রহী হন, কুরআন তিলাওয়াত করতে ভালোবাসেন এবং আল্লাহর স্মরণে আপনার অন্তর প্রশান্ত হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে তৃতীয় লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার অন্তরকে ইবাদতের দিকে ফিরিয়ে দেন, কারণ সম্পদ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে যদি তার অন্তর ইবাদত থেকে বিচ্যুত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ইবাদত করার তৌফিক দান করেন। বুখারী। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাদের জন্য সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথসমূহ দেখাব, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে আছেন। সূরা আল-আনকাবুত আয়াত ৬৯। ইবাদতের প্রতি আকর্ষণ হল বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসার প্রতিফলন, যা সম্পদ প্রাপ্তির পূর্ব শর্ত। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইবাদতের প্রতি আকর্ষণ অনুভব করে তা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন এবং তার জন্য রিজিকের দরজা খোলা হয়।
বুজুর্গদের মতে ইবাদতের প্রতি আকর্ষণ হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন, তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করবেন, যা আপনার জন্য আখেরাতেও কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। এই আকর্ষণ হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন, তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করবেন, যা আপনার জন্য আখেরাতেও কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। চতুর্থ লক্ষণ, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অর্থ নিশ্চয়ই ভালো কাজ বা পুণ্য গুনাহকে দূর করে দেয়। সূরা হুদ আয়াত 114। চতুর্থ লক্ষণ হল গুনাহের ওপর লজ্জা ও অনুশোচনা অনুভব করা এবং গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া। যখন আপনার অন্তরে গুনাহের জন্য লজ্জা ও অনুশোচনা তৈরি হয় এবং আপনি আগের মতো গুনাহের কাজ করতে আগ্রহী হন না, যখন আপনি মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কাজ অথবা অন্য কোনো পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে চতুর্থ লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার অন্তরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করেন, কারণ সম্পদ যদি গুনাহের সাথে মেশে তবে তা বান্দার জন্য অভিশাপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যারা গুনাহ করার পর আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, তারা জেনে রাখে যে গুনাহের ওপর জিদ করে এমন কেউ নেই। সূরা আল ইমরান আয়াত 135। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে এবং তারপর তওবা করে সে সেরকম যে গুনাহই করেনি। ইবনে মাজা। গুনাহের লজ্জা হল বান্দার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসার প্রতিফলন, যা তাকে পাপ কাজ থেকে বিরত রাখে। বুজুর্গদের মতে গুনাহের লজ্জা ও অনুশোচনা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা তার পথে ফিরে আসে এবং সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তিগফারের পর গুনাহের লজ্জা হল কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন এবং সম্পদ প্রাপ্তির পূর্বশর্ত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন বান্দার অন্তরে গুনাহের লজ্জা তৈরি হয় তখন তা আল্লাহর তওবা কবুলের নিদর্শন এবং তার জন্য রিজিকের দরজা খোলা হয়। যখন আপনি দেখবেন যে আগে যে গুনাহগুলো আপনি সহজেই করতেন সেগুলো এখন আপনার কাছে কষ্টকর মনে হয়, আপনি মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কথা বলা বা অন্যান্য পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং আপনার অন্তর আল্লাহর নিষেধকে গুরুত্ব দেয়, তবে বুঝবেন যে এটি চতুর্থ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা সম্পদ প্রাপ্তির পূর্বশর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি তওবা ও ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা সম্পদ আসার আগে আল্লাহ আপনাকে দেখান, যাতে আপনি প্রস্তুত হন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি গুনাহের লজ্জা অনুভব করে তার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি গুনাহ থেকে দূরে থাকবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। এই লজ্জা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পাপ থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। গুনাহের লজ্জা হলো বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার পথ, কারণ এটি তাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার ঈমানকে মজবুত করে। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনি গুনাহ থেকে দূরে থাকবেন তখন আপনার সম্পদ হালাল ও পবিত্র হবে, যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। পঞ্চম লক্ষণ,
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। অর্থ, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো সেই বীজের মতো যা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষে রয়েছে 100 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করেন, আর আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল বাকরা আয়াত 261। পঞ্চম লক্ষণ হল দান খয়রাত ও সদকা করার প্রবণতা তৈরি হওয়া। যখন আপনার অন্তরে অন্যদের সাহায্য করার, গরিব দুঃখীকে দান করার এবং আল্লাহর পথে সম্পদ ব্যয় করার তীব্র ইচ্ছা তৈরি হয়, যখন আপনি দেখেন যে আপনার টাকা পয়সা খরচ করতে মন চাচ্ছে না, বরং আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাচ্ছেন, তখন এটি আল্লাহ পক্ষ থেকে পঞ্চম লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার অন্তরকে দানশীল করে তোলেন, কারণ সম্পদ বান্দার জন্য পরীক্ষা হতে পারে যদি সে কৃপণ হয়। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ বান্দার সম্পদ বহুগুণ বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন, আর যে ব্যক্তি দান থেকে বিরত থাকে আল্লাহ তার সম্পদ হ্রাস করেন। বুখারী। দান খয়রাত হল সম্পদ বৃদ্ধি ও বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দান খয়রাত হল সম্পদের বরকতের চাবি। বুজুর্গদের মতে দান খয়রাতের প্রবণতা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার কৃপণতা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দান খয়রাত করতে ভালোবাসে আল্লাহ তার জন্য সম্পদের দরজা খুলে দেন। যখন আপনি দেখবেন যে আপনার অন্তর অন্যদের সাহায্য করার জন্য ব্যাকুল হচ্ছে, আপনি গরিব দুঃখী, এতিম, মিসকিন, প্রতিবেশী অথবা মুসাফিরকে সাহায্য করতে চাচ্ছেন এবং আপনার টাকা খরচ করতে কোনো কষ্ট হচ্ছে না, তখন বুঝবেন যে এটি পঞ্চম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা সম্পদ প্রাপ্তির পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দান খয়রাত চালিয়ে যাওয়া, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা সম্পদ আসার আগে আল্লাহ আপনাকে দেখান যাতে আপনি প্রস্তুত হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দান খয়রাত করে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন এবং তার জন্য রিজিকের দরজা খুলে দেন। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহের রহমতের আশা করুন। যখন আপনি দান করবেন তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করবেন যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহের রহমতের আশা করুন। ষষ্ঠ লক্ষণ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। ষষ্ঠ লক্ষণ হল অপ্রত্যাশিত দরজা খোলা এবং জীবনে নতুন সুযোগের আগমন। যখন আপনি দেখবেন যে আপনার জীবনে হঠাৎ করে নতুন দরজা খুলে যাচ্ছে, আপনি পূর্বে যা ভাবেননি এমন চাকরি, ব্যবসা অথবা আয়ের সুযোগ আসছে, আপনি অপ্রত্যাশিতভাবে নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছেন যারা আপনার কাজে সহায়ক, অথবা আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় অপ্রত্যাশিতভাবে আপনার সাহায্যে এগিয়ে আসছে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ষষ্ঠ লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার জন্য পথ তৈরি করেন, কারণ সম্পদ আকাশ থেকে পড়ে না, বরং আল্লাহ বান্দার জন্য মাধ্যম তৈরি করেন। এই মাধ্যম হতে পারে নতুন চাকরি, ব্যবসায়িক সুযোগ, বিনিয়োগ অথবা কোনো মানুষের মাধ্যমে সাহায্য। আল্লাহ তাআলা উপরের আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন যে তাকওয়া অবলম্বন করলে তিনি অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন এবং মুক্তির পথ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ।
অপ্রত্যাশিত দরজা খোলা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নতুন সুযোগগুলো গ্রহণ করুন। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো দরজা খোলেন তখন তা বন্ধ করার কেউ নেই। তাই অপ্রত্যাশিত দরজা খোলা দেখে আপনি আল্লাহর রহমতের আশা করুন এবং আপনার জীবন বদলে যেতে দেখুন ইনশাআল্লাহ। এই অপ্রত্যাশিত দরজা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নতুন সুযোগগুলো গ্রহণ করুন। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো দরজা খোলেন তখন তা বন্ধ করার কেউ নেই। তাই অপ্রত্যাশিত দরজা খোলা দেখে আপনি আল্লাহর রহমতের আশা করুন এবং আপনার জীবন বদলে যেতে দেখুন ইনশাআল্লাহ। সপ্তম লক্ষণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। সূরা আল ইমরান আয়াত 185। সপ্তম ও চূড়ান্ত লক্ষণ হল মৃত্যুর স্মরণ ও আখেরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। যখন আপনার অন্তরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার আগ্রহ তৈরি হয়, যখন আপনি দুনিয়ার মোহমায়া থেকে মুক্ত হয়ে আখেরাতের প্রতি বেশি মনোযোগী হন, যখন আপনার জীবন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত হয় এবং আপনি প্রতিটি কাজে আখেরাতের হিসাবের কথা চিন্তা করেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে সপ্তম ও চূড়ান্ত লক্ষণ যে তিনি আপনার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। টাকা আসার আগে আল্লাহ বান্দার অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করেন, কারণ সম্পদ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং তাকে ধোঁকায় ফেলতে পারে। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী এবং প্রকৃত সফলতা হল জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি গুনাহ মোচন করে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়। বুখারী। তিনি আরও বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পর জীবনের জন্য কাজ করে। তিরমিজি। মৃত্যুর স্মরণ বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে, তাকে আল্লাহর কাছে বিনীত করে এবং তার দুনিয়ার মোহ দূর করে। যখন বান্দা মৃত্যুকে স্মরণ করে তখন সে বুঝতে পারে যে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী এবং আখেরাতের সম্পদই চিরস্থায়ী। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে তার অন্তর জীবন্ত হয়ে ওঠে এবং দুনিয়ার মোহ মরে যায়। বুজুর্গদের মতে মৃত্যুর স্মরণ হল বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার অহংকার থেকে মুক্ত করে এবং আখেরাতের পথে পরিচালিত করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে দুনিয়ার ছোটখাটো বিষয়ে উদাসীন হয় এবং আখেরাতের প্রস্তুতিতে মনোযোগী হয়। যখন আপনি দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আসক্তি কমে গেছে, আপনি বেশি বেশি ইবাদত করছেন, মৃত্যুর কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনার প্রতিটি কাজে আখেরাতের হিসাবের কথা চিন্তা করছেন এবং আপনার অন্তর আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত হয়েছে, তখন বুঝবেন যে এটি সপ্তম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ঈমানের উচ্চতাকে নির্দেশ করে এবং সম্পদ প্রাপ্তির চূড়ান্ত পূর্বশর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং সম্পদ আসলে তা আখেরাতের জন্য ব্যবহার করা, কারণ এটি আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে এবং আপনাকে অর্থ সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের সম্পদ চিরস্থায়ী। তাই মৃত্যুর স্মরণ ও আখেরাতের চিন্তা আপনার জন্য সম্পদ প্রাপ্তির চূড়ান্ত প্রস্তুতি।
সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনি আখিরাতের চিন্তা করবেন তখন আপনার সম্পদ আল্লাহর পথে ব্যয় হবে এবং আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে সম্পদ আসার আগে আল্লাহ তার বান্দাদের 7টি বিশেষ লক্ষণ দেখান, যা তাদের আত্মিক প্রস্তুতি, ঈমানের পরীক্ষা ও ধৈর্যের মাপকাঠি। এই লক্ষণগুলো হলো: 1. অন্তরের প্রশান্তি, 2. কষ্টের পর স্বস্তি, 3. ইবাদতের প্রতি আকর্ষণ, 4. গুনাহের লজ্জা, 5. দান খয়রাতের প্রবণতা, 6. অপ্রত্যাশিত দরজা খোলা এবং 7. মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা। প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর কেউ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাকে অসন্তুষ্টি দান করেন। তিরমিজি। এই লক্ষণগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দাকে ধনী করতে চান এবং তার জন্য সম্পদের দরজা খুলতে চলেছেন। বুজুর্গদের মতে সম্পদ আসার আগে এই লক্ষণগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং সম্পদ আসলে তা সঠিকভাবে ব্যবহার করা। কারণ সম্পদ বান্দার জন্য পরীক্ষা হতে পারে যদি সে তা আল্লাহর পথে ব্যয় না করে। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সম্পদ আসার আগে এই লক্ষণগুলো দেখে সে যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সম্পদ আসলে তা আখিরাতের জন্য ব্যবহার করে। তাই আমরা সবাই যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের আমল চালিয়ে যাই এবং সম্পদ আসলে তা আল্লাহর পথে ব্যয় করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে ধনীত্ব ও রিজিকের বরকত দান করুন এবং আমাদের সম্পদকে আমাদের জন্য কল্যাণকর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।